মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ভাবা হচ্ছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে তার এই ঘোষণা যে একতরফা নিশ্চিত কিছু নয় তা স্পষ্ট হয়ে ওঠে ভোর হওয়ার সাথে সাথে। ইরানের মিসাইল ব্যারেজ একের পর এক আছড়ে পড়তে থাকে জায়নবাদী দখলদারদের গুরুত্বপূর্ণ শহর বীরশেবায়। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থার বরাতে সিএনএন জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে অন্তত ৩ জন নিহত হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড এডম এমডিএ জানিয়েছে, এর আগে আহতদের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক পুরুষের অবস্থা ছিল আশঙ্কাজনক। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত আরও ৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এমডিএর মুখপাত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে দেখা গেছে, বহু ভবন বিধ্বস্ত হয়েছে। সামনে রাখা গাড়িগুলোও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার। ভবনের নিচে হতাহতদের উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে আগুন ছড়িয়ে পড়ল সেটি সহজে থামছে না বলেই ধারণা বিশ্লেষকদের। নাজমুস সাকিব, স্টার নিউজ।